নজর রাখবো পরবর্তী সংবাদে। অ্যাকাউন্ট থেকে তোলা যাবে না আর টাকা, তাহলে করবেন কি? যদিও আরবিআই এর এমনটাই সিদ্ধান্ত, মঙ্গলবার ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আরবিআই এর নয়া নির্দেশিকার কথা, যেখানে মাথায় হাত এক প্রকার ব্যাংকের গ্রাহকদের। কারণ আজকালকার যুগে ডিজিটাল আমরা সকলেই প্ল্যাটফর্মে বসবাস করছি, সেই জায়গাতে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা আজকে এক প্রকার দেখা যায় না সেই ছবি। তাই সকলেই ই ব্যাংকিং এর দিকেই বেশি ঝুঁকছেন। কিন্তু এমন কেন সিদ্ধান্ত? হঠাৎ করে কেন ব্যাংকের ক্ষেত্রে টাকা তোলা যাবে না এখন অ্যাকাউন্ট থেকে? এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, গ্রাহকদের চিন্তা বাড়ছে একেবারে ক্রমশই। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে, জানবো বিস্তারিত। অঙ্কিতা, কি জানালো ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন এমন সিদ্ধান্ত, কি জানতে পারছো? একদমই, দেখো, গ্রাহকদের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক প্রায় সময় বিভিন্ন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আবারও কিন্তু একই সিদ্ধান্ত নিল আরবিআই। এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে মূলত বলা হচ্ছে যে এবার আরবিআই এর সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে একটি সমবায় ব্যাংকের। ফলে যে গ্রাহকদের কোঅপারেটিভ বা সমবায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় খবর। কেন? মহারাষ্ট্রের একটি ব্যাংক নিয়ে এমন সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকটির উপর বেশ কয়েকটি বিধিনিষেধ এই মুহূর্তে চাপানো হয়েছে, যার সরাসরি কিন্তু প্রভাব পড়তে চলেছে ব্যাংকের গ্রাহকদের উপর। বিশেষ করে আরবিআই মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে এই পদক্ষেপটি নিতে ইতিমধ্যে বাধ্য হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংকের ক্রমবর্ধমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে ইতিমধ্যেই কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। তবে ব্যাংক ঋণ দিতে পারবে না এমনও কিন্তু নানাহ প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেক্ষেত্রে বলে রাখছি যে আরবিআই ব্যাংক থেকে টাকা তোলা সহ অনেক পরিষেবার উপর কিন্তু বিধিনিষেধ আরোপ করেছে। যেমন আরবিআই এর একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সোমবার ব্যবসা বন্ধ হতে পারে, বা এই সমবায় ব্যাংক কোনো নতুন ঋণ দিতে পারবে না, বা কোনো নতুন বিনিয়োগ করতে পারবে না, এই ধরনের খবর উঠে এসেছিল আরবিআই সূত্র মারফত। ইতিমধ্যে আরবিআই এর কিন্তু অনুমতির একটা বিষয় চলে এসেছে এই গোটা ঘটনায়। কি সে বিষয়? রিজার্ভ ব্যাংকের অনুমোদন ব্যতীত শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংক সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে পারবে না। আর যদি বিক্রি করতে হয় তবে সেক্ষেত্রে আরবিআই এর অনুমতির প্রয়োজন হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানানো হয়েছে। অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংকটি বর্তমানে আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে এই মুহূর্তে খবর। তবে এই যে তুমি প্রশ্নটা করছিলে যে অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবে না, সেই বিষয়ে যদি আসি, তবে সমস্ত সেভিংস ব্যাংক বা কারেন্ট অ্যাকাউন্ট বা আমানতকারীরা অন্য কোনো অ্যাকাউন্টে মোট ব্যালেন্স থেকে কোনো টাকা তোলার অনুমতি দেওয়া হয় না বা দেওয়া যাবে না। তবে গ্রাহকরা বা গ্রাহকরা রিজার্ভ ব্যাংকের বিশেষ শর্তাবলীর আওতায় তাদের অ্যাকাউন্টকে জমা করার পরিমাণ থেকে ঋণ পরিশোধ করতে সক্ষম হবে। অর্থাৎ ডাইরেক্ট ঋণ প্রদান না করলেও সেক্ষেত্রে কিন্তু গ্রাহকরা আরবিআই এর অ্যাকাউন্টে সেই টাকার পরিমাণে ঋণ শোধ করতে সক্ষম হবে। তৎসঙ্গে 5 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে গ্যারান্টি, এমনটাই বলা হয়েছে। অর্থাৎ যোগ্য আমানতকারীরা কিন্তু ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড যে ক্রেডিট গ্যারান্টি থাকে সেই ক্রেডিট গ্যারান্টির কর্পোরেশন থেকে সর্বোচ্চ 5 লাখ টাকার ডিপোজিট বীমা জমা করতে পারবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে আরবিআই জানিয়ে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটি ব্যাংকের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে। তার মূল কারণ কি? আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা আর্থিক অবস্থার দিকে দাঁড়িয়ে আরবিআই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এর আগেও দেখেছিলাম যে পেটিএম এর বিরুদ্ধেও আরবিআই কতটা সোচ্চার হয়েছিল, বা আরবিআই এর বিরুদ্ধে দুঃখিত পেটিএম এর বিরুদ্ধে আরবিআই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল। ঠিক তেমনি কিন্তু ইতিমধ্যেই মহারাষ্ট্রের সেই ব্যাংকের কথা উঠে এসেছে। তার আর্থিক অবস্থার কথা চিন্তা করে এই মুহূর্তে আরবিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে এই ব্যাংক থেকে যারা লোন নিয়েছে বা যারা লোন নিতে ইচ্ছুক তারা কি করবে? তবে কিন্তু তারা আরবিআই এর যে ফর্ম রয়েছে, অনলাইন ফর্ম, সেখানে আরবিআই এর পোর্টালে গিয়ে সেই ব্যাংকে ক্লিক করে সেই ফর্মটাকে সাবমিট করতে হবে। আরবিআই এর মাধ্যমে সেই টাকা ব্যাংকে দিতে হবে। অর্থাৎ সরাসরি এই জায়গাতে দাঁড়িয়ে এটিএম আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি, সেই এটিএম এর ক্ষেত্রেও কি কোনো বিধি নিষেধ থাকছে?
দেখো, এটিএম এর ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছুই কিন্তু আরবিআই একেবারে হলফ করে জানায়নি। আরবিআই বলছে যে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা, এটিএম এ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় না, বা ব্যাংক থেকেও টাকা তোলা যাবে না, এমনটাই আমরা ইতিমধ্যেই প্রাথমিকভাবে জানতে পেরেছি। কিন্তু সেই বিষয়ে আরবিআই কিন্তু গোটা বিষয়ে কোনো ধরনের একেবারে স্পষ্টীকরণ দেয়নি। আরবিআই শুধুমাত্র ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না এমনটাই সে তার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটি দিয়েছে, সেই নির্দেশনামাটি দিয়েছে। কিন্তু এটিএম থেকে টাকা তোলা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্টীকরণ পাইনি। তার জন্য আমরা সেই বিষয়টার তথ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু আগামীতে কি তথ্য জানায় আরবিআই, শুধুমাত্র মহারাষ্ট্র নয়, অন্যান্য কোন কোন ব্যাংকের দিকে আরবিআই এর এই মুহূর্তে নজর রয়েছে সে সমস্ত বিষয়েও কিন্তু আমরা খুব দ্রুত আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। সুপ্রীতি। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে সিদ্ধান্ত বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, কারণ কারণ গ্রাহকদের স্বার্থে, গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্তে আসতে পেরেছেন আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সে কথাই তুলে ধরলো আমাদের প্রতিনিধি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।